পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা বাজানো? আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান। আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কঠিন কাল হাসরের ময়দানে উম্মতদেরকে তরায়া নিবেন বাজান। ওই নবীর প্রেমটা একটু অন্তরে ধারণ করেন, কারণ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে ধন সম্পদ চান নাই, টাকা পয়সা চান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকাকালীন সর্বদাই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে গরিব ছিলেন, ধন সম্পদ চান নাই। আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। ধন সম্পদ চাইলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, কারণ আল্লাহর হাবিব হচ্ছে মুআল্লিমুল মালা। আমার আল্লাহর হাবিব বলছে, আমার আল্লাহর হাবিব বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। আমি দয়াল নবী এই জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক। আর আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। আর জগতের কিছু মানুষ বলে আমার নবী নাকি কিছু জানে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, জগতের যাহা জ্ঞান আছে গো, সমস্ত জ্ঞানের অধিকারী আপনি নবীকে বানাইছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দয়াল নবী মায়ার নবী শিক্ষক হয়ে জগতে আসছে। আমার নবী শিক্ষা দিছে উম্মত, এই দুনিয়ার জমিনে যদি গরিব হয়ে জন্ম নেও মন খারাপ করিও না। অনেক গরিব আছে, গরিব হয়ে জন্ম নিছে, একটু যদি একটু অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহরে গালাগালি পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানো আমার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত, গরিব হইছো মন খারাপ করিও না, কারণ আমার গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জগতে গরিব ছিলেন। আমার নবীজি কেমন গরিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন নাই। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলার মধ্যেও আগুন নাই। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ছোট শিশু বাচ্চারা দৌড়ায়া দৌড়ায়া মার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আম্মা গো, আমাদের খুব ক্ষুধা লাগছে, ঘরের মধ্যে কিছু আছে নি, খাবার দেন। মা খাতুনে জান্নাত ফাতিমা ডাক দিয়া কয় বাবারা রে, এই মুহূর্তে ঘরের মধ্যে কোনো কিছু নাই, তোমাদেরকে খাবার আমি দিতে পারবো না। তোমরা একটু কষ্ট করে আমার দয়া আমার আব্বাজান তোমার নানাজির কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির কাছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা জান, আমরার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন নাই, ঘরের মধ্যে খানার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কিছু আসেনি, আপনি আমাদেরকে কিছু দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কই মাবুদ, দুনিয়ার জমিনে আমি নবীরে এমন গরিব বানাইলা, আজকে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার ইমাম হাসান ইমাম হুসাইন কলিজার টুকরা দুইটা কান্না করতে করতে আসছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। আমার আল্লাহ জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার শুধু আমার কাছে বলেন, আমি আল্লাহ আপনাকে স্বর্ণের পাহাড় দান করে দিব। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় চাই না, আমার এই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলতে, আমার ওই স্বর্ণের পাহাড়ের বদলতে, আমার এই গরিবানার বদলতে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের সন্ধানে বাহির হয়ে গেছে। কিসের সন্ধানে?
কাজের সন্ধানে বাহির হইছে, এক ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদি লোকটাকে ডাক দিয়া বলতেছে, আপনার বাগানের মধ্যে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন, আপনি যা বিনিময়ে আপনি যা দিবেন তা আমি গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াল নবীজি, একটু দেখেন রে বাবা। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, যদি অভাবের মধ্যে পড়ে যাও চুরি করবা না। অভাবের মধ্যে পড়ে গেলে কোনো আমার অন্য কোনো উম্মতের আমানত তুমি ধ্বংস করিও না। উম্মত, যখন তুমি অভাবের মধ্যে পড়ে যাইবা আল্লাহর উপর ভরসা রাখবা এবং কাজের সন্ধান করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির বাড়িতে যাইতে ইহুদি বলতেছে, ও মুহাম্মদ। ইহুদি তো আল্লাহর হাবিবকে নাম ধরে বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে নাম ধরে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? কিন্তু ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, আমার বাড়িতে কাজ করতে আসছো, আমার বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে পানি দিবা, 70 বালতি পানি উঠাইবা, 2টা খেজুর পাইবা। কয়টা? কথা বলেন, কয়টা? করবেন নি এই চাকরি? এই চাকরি করবেন নি? 70 বালতি পানি উঠাইব, 2টা খেজুর দিব বিনিময়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার জন্য 2টা খেজুরই যথেষ্ট। সুবহানাল্লাহ। বাজান, একটু কষ্ট করে একটু সামনের দিকে আপনারা আগায় বসেন, একটু কষ্ট করে বাবা, একটু মাহফিলটা সুন্দর করেন। যারা আসে পিছনের দিকে তারা বসবেন, একটু আপনারা একটু চাপায়া একটু সামনের দিকে আগায় আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ, এই মুহূর্তে আমার ঘরের চুলার মধ্যে আগুন নাই, আমার ইমাম হাসান হুসাইন অনাহারের মধ্যে আছে, এই মুহূর্তে আমার জন্য 2টা খেজুর যথেষ্ট। কাজের মধ্যে লেগে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের মধ্যে দিচ্ছেন। আগে কিন্তু কুয়ার ব্যবস্থা ছিল, এখনো আরব দেশে বিশাল বড় বড় কুয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি উঠাইয়া যখন বালতি দিয়া খেজুরের গাছের গুড়ার মধ্যে দেই রে বাবা, উঠাইতেছে দিতেছে 69 বালতি যখন পানি উঠাইছে, 70 বালতি নাম্বার পানিটা যখন 70 নাম্বার বালতিটা যখন নিচের মধ্যে ছাড়ছে, আমার দয়াল নবীজি টান দিতে রশি ছিঁড়া মাত্র রশিটা আসছে, বালতিটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা হাতের মধ্যে নিয়া ইহুদির দরবারে ডাক দিয়া কই, মনিব, ও আমার মালিক, আপনার বাগানের মধ্যে আমি কাজ করতে আসলাম, 70 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিবেন। ও মালিক, আজকে আমি 69 বালতি পানি দিছি, কিন্তু 70 নাম্বার বালতি পানিটা উঠাইতে যায় রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। এই কথাটা বলতে দেরি রে বাবা, আল্লাহর হাবিবের গালের মধ্যে একটা তাপ্পুর মারছে ইহুদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেমন নবী আমরা পাইছি রে বাবা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের গালের মধ্যে, নূরানি গাল মুবারকের মধ্যে এই ইহুদি যখন তাপ্পুর লাগায়া দিলেন, আল্লাহর হাবিব এই ইহুদির হাতটাকে এইভাবে টান্দা নিয়া বলতেছে, মনিব, আপনার হাতে কি কোনো ব্যথা পাইছেননি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিকে আমার নবী ডাক দিয়া কই, ও মালিক, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? চিন্তা করছেন কেমন নবী। আর আপনি আমারে যদি দিত উল্টায়া, কথা কয় না, উল্টায়া কেসতাম কিনা? কিন্তু আমার নবী কেমন নবী, কারণ নবী তো রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী গাছের রহমত, মাছের রহমত, গোটা সৃষ্টি জগতের রহমত। কথা বলেন ঠিক কিনা? ইহুদির জন্যও তো আমার দয়াল নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইহুদির হাতটাকে টান দিয়া কয়, মালিক,
ও মালিক আপনার হাতে কোনো ব্যথা পাইছেননি? ওই ইহুদিটা বাড়ির দিকে দৌড় মারলেন, কোনো কথা কই না, মনে মনে চিন্তা করতেছে, হাই রে কার গালের মধ্যে তাপ্পর মারলাম, তাপ্পর দিলাম আমি, ব্যথা পাওয়ার কথা উনি, কিন্তু আমাকে বলে আমার হাতের মধ্যে নি কোনো ব্যথা পাইছি, এটা কেমন মানুষ রে, কেমন মানুষ? এই কথা চিন্তা করতে করতে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া নিজের মাকে ডাক দিয়া বলতেছে, মা গো মা, ও মা, আমার বাগানের মধ্যে আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, নাম ধরে ধরে এইভাবে ইহুদিরা ডাকতো, কিন্তু আশিক রাসূল ইমানদার যারা আমার নবীর নাম ধরে ডাকতে পারেনি। কথা বলেন পারেনি। কিন্তু এমনও কিছু মুসলমান আছে, এমনও কিছু মুসলমান আছে তারা আমার নবীর উম্মত দাবি করে, কিন্তু ওয়াজের মধ্যে বৈশা একবারও নবী বলে না, রাসূল বলে না, কথায় কথায় মুহাম্মদ মুহাম্মদ জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ কয় ইয়াসিন, সুবহানাল্লাহ। আমার নবী কই তাহা, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীজির শান কত বাড়িয়ে দিয়েছেন বাবা ও আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার নবীর শান বাড়াই, দুনিয়ার মানুষ চেষ্টা করলে নবীর শান কমাইতে পারবো নি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কিছু হইব? কথা বলেন, কিছু হবে? ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে তাপ্পুর মাইরা ইহুদি বাড়িতে যাইয়া নিজের মাকে ডাক দেয়া কয়, মা গো মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাগানে কাজ করতে আসছে, 70 বালতি পানি উঠানোর কথা, একটা বালতি পানি কম উঠাইছে, রশি ছিঁড়া গেছে, রশিটা ছিঁড়া আমার কাছে নিয়ে আসতে আমার রাগ উঠে গেছে, উনার গালের মধ্যে আমি একটা তাপ্পর মারলাম। মা গো মা, এটা কেমন মানুষ গো মা, উনার গালের মধ্যে তাপ্পর মারলাম, গালটা লাল হয়ে গেছে, কিন্তু উনার ব্যথার কথা চিন্তা না কইরা আমার হাতটাকে টান দিয়া কই আমার হাতে নি ব্যথা পাইছি। ও মা, এটা কেমন মানুষ? ওই ইহুদির মা যদিও ইহুদি, কিন্তু আমার নবীকে ভালো করে চিনে। সুবহানাল্লাহ। ইহুদির মা ডাক দিয়া কই, ফুতরে ফুত, ও ফুত করলে কি রে, ফুত করলে কি? এমন মানুষের গালের মধ্যে হাত দিলি রে, উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর হাবিব। ফুতরে, ইনি কোনো সাধারণ মানুষ হইতে পারে না, যিনি আঘাত পাওয়ার পরেও তোর কথা চিন্তা করে তুই নি হাতের মধ্যে ব্যথা পাইছিস। এ ফুত, তুই যদি জীবনে আমাকে মা বইলা ডাকতে হয়, তাহলে ওই নবীর কাছ থেকে মাফ নিয়া আস। যতক্ষণ পর্যন্ত নবী মাফ না করব রে, ততক্ষণ পর্যন্ত আমি মাকে মা বইলা ডাক দিস না। পুত্রে, ওই নবীর গালের মধ্যে হাত লাগাইছিস, এই হাত তোর দেহের মধ্যে থাকতে পারে না। এ ফুত, জীবনে যদি আমাকে মা কইয়া ডাক দিতে হয়, আমাকে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, তাহলে এই মুহূর্তে হাতটা তুই কেটে ফেল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে তরবারি নিয়া নিজের হাতটা কাইটা, ওই হাতটা কাটা হাতটা নিয়া নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে দিলাম বাবা, ইহুদি কাটা হাতটা নিয়া নবীর দরবারে হাজির হইয়া নবীর চরণে দইরা দইরা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারি নাই গো নবী, চিনতে পারি নাই। ও মায়ার নবী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে আপনার কথা আমি শুনলাম, আপনার কথা আমি শোনার পরে আমার এই হাতটা পর্যন্ত আমি কেটে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, আমার মা ও আমাকে মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে আমার নবী ডাক দিয়া কই, আপনি কাছে আসেন। নবীজি কাছে নিয়া বুকের মধ্যে জড়াইলেন, বুকের মধ্যে জড়াইয়া ইহুদিকে আমার দয়াল নবীজি বলতেছে, তোমারে মাফ করে দিলাম। ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাফ করলে তো হইতো না, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলা রে, হাতটাতে কাটলি, তুই তো বেঁচে আসিস, বেঁচে থাকতে গেলে তো হাতের দরকার। কথা কন না কেন? বেঁচে থাকতে গেলে হাতের দরকার আছে কি নাই? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, তোর হাতটা আমি লাগাইয়া দেই, একটু এদিকে আয়। ডাক দিয়া কাছে নিলেন। দয়াল নবীজির মুখ মুবারক থেকে তুতু মুবারক আইনা ওই কাটা হাতের জায়গার মধ্যে লাগায়া হাতটা যখন জায়গার মধ্যে বসায়া দিছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে। কেমন নবী! বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি, পাইবেন নি? ওরে এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, এটা নোয়াখালীর ভাষা আর কি, নোয়াখালীর এক আশেকে লেখছে। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু লাইগা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির তুতু মুবারক কেমন জিনিস! নবীজির তুতু মুবারক শেফা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা আমার নবীজির তুতু মুবারক নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন। সাহাবাই কেরামরা আমার নবীজির গাম মুবারক তারা আতর স্বরূপ ব্যবহার করতেন, সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে সাহাবাই কেরামরা আমার নবীকে পাগলের মতো ভালোবাসছে, তারা দলিল খুঁজে নাই। আমার নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়েছে, দলিল খুঁজে নাই। আর ১,৫০০ বছর পরে আইসা আমরা আর কিছু মৌলবী সাহেবরা কই দলিল কই নবীরে ভালোবাসা, কথা কয় না। দলিলটা আছে কই? কোন নবীরে ভালোবাসার নাকি কোনো দলিল নাই? নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবাই কেরামরা তারা কি দলিল খুঁজছে? কথা বলেন, খুঁজছে? সাহাবাই কেরামরা দলিল খুঁজে নাই। এক একজন সাহাবী আমার নবীকে এক এক ভাবে ভালোবাসছে, কথা বলেন ঠিক কিনা? এমনও সাহাবীরা আছে নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়ার জমিনে গ্রহণ পাইছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায়া দলিল খোঁজা যাবে না, কথা বলেন? দলিল খোঁজা যাবে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায় কোনো সময় দলিল খুঁজবেন না। এখন বাবা বর্তমান জামানাটা এমন একটা জামানা, ইমান লুটার জামানা, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবই বলেছেন যে আমার উম্মতের জন্য এমন একটা যুগ আসবে, ওই যুগটার মধ্যে তাদের ইমানটা ধরে রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের আংরা হাতের তালকার মধ্যে রাখতে যেই কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ কষ্ট হবে ইমানটা ধরে রাখা, কথা বলেন ঠিক কিনা? যুক্তি দিয়ে ইমান নিয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, যুক্তি দেখবেন না, যুক্তি দেখেন আর যাই কিছু দেখেন না কেন, দেখবেন এই কথাগুলার মধ্যে, এই আলোচনাগুলার মধ্যে নবীর ইশক আছে কিনা, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত আছে, মানতে রাজি। নবীর মহব্বত নাই, মানবো না, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত থাকতে হবে, কারণ এই গোটা সৃষ্টি জগৎটাই আমার আল্লাহ সাজিয়েছেন নবীর শান বুঝানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নবী আমরা এখনো চিনলাম না। যেই নবী কবরে হাসরে মিজানে ফুলসিরাতে উম্মতদেরকে তরাইবেন, ওই নবী রাহমাতাল লিল আলামিনের সাথে যতক্ষণ পর্যন্ত প্রেমের ডুরি না লাগাইবেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ইমানদার হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, বলেন না প্রেমের ডুরি বান্দার দরকার আসেনি বাবা? আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, বলেন না প্রেমের ডুরি বান্দরে মন। তাহলে বাবা দেখেন, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো সাধারণ কোনো নবী না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে না? কথা বলেন পাঠাইছে কিনা? সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা স্থান দিয়ে নির্দিষ্ট একটা কওমের জন্য নবী বানাইছে, কথা বলেন। কিন্তু আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীজির উম্মত আপনি আমি হয়েছি, ওই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোন স্থানের জন্য নবী বানাই নাই, শুধু এই পৃথিবীর জন্য নবী বানাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর বেলায় আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর বেলায় বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায়ও আল্লাহ আলামিন ব্যবহার করেছে, নবীর বেলায়ও আমার আল্লাহ আলামিন ব্যবহার করেছে। এখানে আমার আল্লাহ আলম ব্যবহার করে নাই, কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী কেমন নবী, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, আরেকটু জোরে বলেন, প্রধান অতিথির আগমন, শামীম রেজাক আল কাদরি সাহেবের আগমন, শাহনগরের পক্ষ থেকে, শাহনগরের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। খুশি না বেজার? আরেকটু জোরে বলেন না, খুশি না বেজার? আমার বাবা একটা অভ্যাস, কোনো আলেম বসায় রাইকা আমি কথা বলি না, কারণ একজন আলেমকে বসায় রাইকা আলোচনা করা হচ্ছে বিয়াদবি। আমি এই অভ্যাসটা আমার মধ্যে নাই, আলোচনা করি না আমি। যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম আমি শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে মনে রাখবেন আল্লাহ আলম ব্যবহার করেন নাই। আপনি আমি অনেকে আমরা বিশ্ব নবী বলি কিনা? কথা কয় না, শুনেন না এগুলা বলে না মানুষে? আমার ভাইজান আজকের মাহফিলের যে প্রধান অতিথি শামীম রেজা হুসাইন কাদরি ভাই, উনিও গত 1 বছর আগে মনে হয় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বিশ্বনবী একজনে বলছিল ভাইজান এটার প্রতিবাদ করছে। আমিও সবসময় এটার প্রতিবাদ করি, কারণ কেন? আল্লাহ বলেছে আমার নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের নবী, আর আপনি আমি আমার নবীরে বিশ্বের নবী বানাই। বিশ্ব কি বুঝেননি আপনারা? বিশ্ব বলতে আপনারা কি বুঝেন আমি জানি না, তবে আমি বুঝি এই পৃথিবীটা হচ্ছে বিশ্ব, কথা কয় না? এই পৃথিবীটাকে বিশ্ব বলা হয়। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর বাহিরে কি আল্লাহর কোনো সৃষ্টি নাই? কথা কয় না, আসেনি? আল্লাহ যদি এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইতো, তাহলে আলম হচ্ছে এক বচন। আলম কি? এক বচন। আলামিন হচ্ছে আলমের বহু বচন। আলম যদি কইতো, এক বচন যদি কইতো, তাহলে বোঝা যাইতো নবী হচ্ছে শুধু পৃথিবীর নবী, কথা কয় না? যেহেতু আল্লাহ আলম বলে নাই, আলামিন বলেছে, আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাই দিছে আমি যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ, যত সৃষ্টি জগতের জন্য আমি হচ্ছি রব, তত সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মনে রাখবেন, আমার নবীরে যদি বিশ্ব নবী কইতে হয়, আল্লাহরেও বিশ্ব আল্লাহ কইতে হইব, কারণ আল্লাহর বেলায় আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর বেলায় বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুটো জায়গার মধ্যেই আলামিন, কথা বলেন ঠিক কিনা? আলম এক জায়গার মধ্যেও নাই। এই জন্য মনে রাখবেন, ইমান রাখতে হবে আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হচ্ছে গোটা কুল কায়নাতের নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীজির শান ও মান আপনি আমাকে সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। ইমান আকীদা মজবুত করে যেন আপনি আমি ইবাদত করতে পারি। সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে আশিক রাসূল হিসাবে, আশিক আউলিয়া হিসাবে, আশিক আহলে বায়াত হিসাবে যেন কবুল করে। সকলে বলি আমিন। সকলের কাছে দোয়া চেয়ে, ভাইয়ের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।